হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি দুপুরবেলা রান্না করেছিলাম দুপুরবেলা খাওয়ার জন্য। প্রথমেই দেখতে পেলেন মাছগুলোকে ভাজা দেখালাম, মাছগুলো ভেজে নিয়েছি। তারপরে সজনে ডাঁটা ভাজছি। এই সজনে ডাঁটাটা আমার বড় ননদ পাঠিয়েছে। দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিয়েছি, তেলের পর তেজপাতা গোটা জিরে দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে আসলে তারপরে আলুগুলো দিয়ে দেবো আমি। এই আলুটা হচ্ছে চন্দ্রমুখী আলু, আমার ননদ পাঠিয়েছে। তার ননদ পাঠিয়েছে বলে আমাদের বাড়িতেও পাঠিয়ে দিয়েছে। যে নুন হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে ভাজা করে নিচ্ছি। নাহলে ভালো লাগে না, একটু একটাই তরকারি করবো ভালো করে, ওই জন্য করছি। তারপরে আদা পেস্টটা দিয়ে দিলাম। আদা পেস্টটা দেওয়ার পর ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আপনারা আমার ভিডিওটা দেখছেন, লাইক করছেন না, কমেন্ট করছেন না। আপনারা আপনাদের পাশে থাকা আমার খুবই প্রয়োজন, খুবই দরকার। তো আপনারা আমার সাথে থাকুন, আমি এরকম একটু করে ভিডিও ছাড়বো। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তারপরে জিরের গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিইনি কারণ কাঁচা লঙ্কা বাটা আছে বলে নুন দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, আর চিনিটা দিয়েছি। চিনি আর টমেটো আপনাদের এখন দেখানো হয়নি বন্ধুরা, তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী, দেখানো হয়নি। ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ যত কষাবো টেস্ট তত ভালো হবে। তারপরে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর মশলাগুলো যেন একটু ঘেঁটে দেবো, যাতে মশলাগুলো সমস্ত জলের মধ্যে মিশিয়ে যায়। তারপরে ঢাকনা দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আমি দেখছি আলুটা সিদ্ধ আছে কিনা, চেক করছি, এখনও সিদ্ধ হয়নি। আবার ঢাকা দিয়ে দেবো, যেহেতু সিদ্ধ হয়নি। ঢাকা দেওয়ার পরে ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো দিয়ে আবার চাপা দেবো, একটু ফুটবে, তারপরে মাছ দেবো। এখন মাছ দেবো না বন্ধুরা, চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পর আলু আর ডাঁটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দেবো আমি। ভালো করে আগে নাড়িয়ে নিয়ে দেখে নিলাম যে হ্যাঁ একদম ঠিকঠাক হয়েছে। এবার মাছ ভাজাগুলো যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখুন প্রথমে রান্না